আপনি কি জানেন আপনার বুকে যে হার্ট অ্যাটাক হবে, আপনার কিডনি যে নষ্ট হবে, আপনার শরীরে যে ডায়াবেটিস বাসা বাঁধবে, এগুলোর বীজ কিন্তু হঠাৎ করে রোপণ হয় না। এই বীজ রোপণ হয় বছরের পর বছর ধরে। আর সেই বীজ রোপণকারী কোনো জীবাণু না, কোনো ভাইরাস না, সেটা হলো আপনার মাথার ভেতরে চলতে থাকা টেনশন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি কথা হলো ৩০ থেকে ৪০ বছর বয়সের পর আপনার শরীরে যত রোগ বাসা বাঁধে তার প্রায় ৭৫% পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী এই একটাই জিনিস, মানসিক চাপ, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি টেনশন। আমেরিকার মেয়ো ক্লিনিকের গবেষণা বলছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরের প্রায় প্রতিটি সিস্টেমকে ভেঙে ফেলতে পারে। হৃদযন্ত্র থেকে শুরু করে পাকস্থলী, মস্তিষ্ক থেকে শুরু করে হাড়ের জোড়া পর্যন্ত। অথচ আমরা কি করি? আমরা বুকে ব্যথা হলে হার্টের ওষুধ খাই, সুগার বাড়লে ডায়াবেটিসের ওষুধ খাই, গাঁটে ব্যথা হলে পেনকিলার গিলি, কিন্তু যে মূল ভিলেনটা ভেতর থেকে আমাদের শরীরকে দিনে দিনে পচিয়ে দিচ্ছে, সেই টেনশনকে আমরা একটুও গুরুত্ব দিই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভয়ঙ্কর সত্যি কথা বলবো, যেগুলো শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। আমি বলবো ৩০ থেকে ৪০-এর পর টেনশন আপনার শরীরের ভেতরে ঠিক কোন কোন অঙ্গকে ধ্বংস করে আর কিভাবে করে। কারণ শত্রুকে না চিনলে তাকে পরাজিত করবেন কিভাবে? দেখুন, আমাদের শরীরের ভেতরে একটা হরমোন আছে যার নাম কর্টিসেল। এই কর্টিসেলকে বিজ্ঞানীরা বলেন স্ট্রেস হরমোন। এখন স্বাভাবিক অবস্থায় এই কর্টিসেল কিন্তু আমাদের বন্ধু। ধরুন, রাস্তায় হঠাৎ একটা গাড়ি আপনার দিকে ধেয়ে আসছে, তখন এই কর্টিসেল আপনার শরীরে ঝড়ের মতো ছুটে এসে বলে, ভাই সরে যাও। আপনার হার্ট দ্রুত পাম্প করে, পেশি শক্ত হয়, আপনি লাফ দিয়ে সরে যান। বিপদ কেটে গেলে কর্টিসেল আবার শান্ত হয়ে যায়। এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ৩০-৪০-এর পর আমাদের জীবনে টেনশন আর হঠাৎ আসে না। টেনশন এসে থেকে যায়। সংসারের চিন্তা, ছেলেমেয়ের ভবিষ্যৎ, লোনের কিস্তি, চাকরির অনিশ্চয়তা, শরীরে নতুন নতুন ব্যথা, এই সব কিছু মিলে আপনার মস্তিষ্ক ২৪ ঘন্টা একটা অ্যালার্মের মতো বেজে যেতে থাকে। আর তখন কর্টিসল আর নামে না, সে ক্রমাগত আপনার রক্তে ভাসতে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এটাকে বুঝতে হলে একটু ভাবুন। আপনার বাড়িতে একটা প্রেসার কুকার আছে। স্বাভাবিক নিয়মে সেটায় চাপ ওঠে, সিটি বাজে, বাষ্প বের হয়, চাপ কমে। কিন্তু কল্পনা করুন কেউ যদি সেই কুকারের সিটি আটকে দেয়, ভেতরে চাপ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একসময় কি হবে? বিস্ফোরণ। ঠিক এই কাজটাই করে দীর্ঘমেয়াদী টেনশন আপনার শরীরে। কর্টিসলের চাপ বাড়তে থাকে, কিন্তু বেরোবার রাস্তা নেই। এই উচ্চমাত্রার কর্টিসল প্রথমে আপনার রক্তনালীর দেওয়ালে আঘাত করে। রক্তনালী সরু হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। তারপর সে আপনার ব্লাড সুগার বাড়িয়ে দেয়। কারণ কর্টিসল লিভারকে বলে বেশি বেশি গ্লুকোজ ছাড়তে। এভাবেই টাইপ 2 ডায়াবেটিস ঢুকে পড়ে। এরপর আপনার হজম ক্ষমতা ভেঙে পড়ে, গ্যাস্ট্রিক আলসার হয়, ইমিউন সিস্টেম দুর্বল হয়, ঘন ঘন অসুখ ধরে। এমনকি আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী স্ট্রেস আপনার ইমিউন সিস্টেমের বয়স বাড়িয়ে দেয়। মানে আপনার বয়স হয়তো ৪৫, কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ৬০ বছরের বুড়ো মানুষের মতো কাজ করে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে দীর্ঘমেয়াদী টেনশন আপনার কোষের ভেতরে থাকা টেলোমিয়ার নামক একটি অংশকে ছোট করে দেয়, যেটা আপনার আয়ু নির্ধারণ করে। সোজা কথায়, টেনশন আপনাকে সময়ের আগেই বুড়ো করে ফেলে এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু এত ভয়ঙ্কর এই টেনশন থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে। প্রকৃতি কিন্তু কখনো আমাদের খালি হাতে ছাড়ে না। হাজার বছর আগে ভারতবর্ষের আয়ুর্বেদ শাস্ত্রে এমন একটি ভেষজের কথা লেখা আছে যেটাকে বলা হতো বলদায়ী রসায়ন, যার অর্থ হল যে উদ্ভিদ শরীর ও মনকে নতুন করে শক্তি দেয়। আধুনিক বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষায়ও এই ভেষজ কি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সেই জাদুকরী ভেষজটির নাম হল অশ্বগন্ধা। হ্যাঁ, অশ্বগন্ধা। নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এই সাধারণ দেখতে গাছটি আপনার শরীরের ভেতরে ঢুকে কি অসাধারণ কাজ করে সেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। অশ্বগন্ধার বৈজ্ঞানিক নাম উইথানিয়া সমনিফেরা। আয়ুর্বেদে এই গাছকে রাজা ভেষজ বলা হতো, কারণ এটি একই সাথে মন ও শরীর দুটোকেই সামলানোর ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হল, অশ্বগন্ধা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, অশ্বগন্ধার ভেতরে একটি বিশেষ যৌগ আছে যার নাম উইথ্যানোলয়েডস। এই উইথ্যানোলয়েডস আপনার মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, যার নাম হাইপোথ্যালামাস পিটিউটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস, সংক্ষেপে এইচপিএ অ্যাক্সিস। এটাই হলো আপনার শরীরে সেই অ্যালার্ম সিস্টেম, যেটা টেনশনের সময় কর্টিসল ছাড়ার নির্দেশ দেয়। অশ্বগন্ধা এই অ্যালার্ম সিস্টেমকে শান্ত করে, মানে সে কর্টিসলের কলটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। এটাকে এভাবে বুঝুন,
ধরুন আপনার ঘরে একটা পানির কল আছে যেটা থেকে অনবরত পানি পড়ছে আর মেঝে ভিজে যাচ্ছে। আপনি যদি শুধু মোছামুছি করেন, মেঝে কি কখনো শুকাবে? না, আপনাকে আগে কলটা বন্ধ করতে হবে। ঠিক তেমনি শুধু হার্টের ওষুধ, সুগারের ওষুধ, ব্যথার ওষুধ খেলে রোগ কমবে না, যতক্ষণ না আপনি কর্টিসলের সেই কল বন্ধ করছেন। আর অশ্বগন্ধা ঠিক এই কাজটাই করে। 2019 সালে ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজিক্যাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা টানা 60 দিন প্রতিদিন 240 মিলিগ্রাম অশ্বগন্ধার নির্যাস সেবন করেছেন, তাদের রক্তে কর্টিসলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শুধু তাই না, তাদের ঘুমের মান বেড়েছে, উদ্বেগ কমেছে এবং সামগ্রিক জীবনের মান উন্নত হয়েছে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথও নিশ্চিত করেছে যে অশ্বগন্ধা স্ট্রেস ও উদ্বেগ কমাতে কার্যকর। এবার আসুন জানি অশ্বগন্ধা আপনার শরীরে ধাপে ধাপে কী পরিবর্তন আনতে পারে। প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন রাতের ঘুমটা একটু গভীর হচ্ছে, সকালে ওঠার পর মাথাটা হালকা লাগছে। 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বুকের ভেতরে যে অজানা একটা চাপা অস্বস্তি ছিল সেটা কমতে শুরু করবে। খিটখিটে মেজাজ কমবে, মনে একটা অদ্ভুত শান্তি আসবে। আর যদি টানা 21 থেকে 30 দিন নিয়ম করে খান, তাহলে আপনার ব্লাড প্রেশার স্থিতিশীল হতে শুরু করবে, হজম শক্তি বাড়বে, শরীরে এনার্জি ফিরে আসবে। মনে হবে যেন কেউ আপনার ভেতরের ব্যাটারিটা নতুন করে চার্জ দিয়ে দিয়েছে। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। শুধু অশ্বগন্ধার নাম জানলেই কিন্তু হবে না। কতটুকু খাবেন, কখন খাবেন, কিসের সাথে মিশিয়ে খাবেন, কতদিন খাবেন, এই নিয়মগুলো যদি সঠিকভাবে না মানেন, তাহলে উপকারের বদলে উল্টো ক্ষতি হতে পারে। অনেকেই ভুল নিয়মে অশ্বগন্ধা খেয়ে পেটের সমস্যা, মাথা ব্যথা, এমনকি ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ফেলেন। তাই এই ভেষজটির পুরো শক্তি পেতে হলে আপনাকে এর সঠিক ব্যবহারবিধি জানতেই হবে। তাহলে চলুন এবার জেনে নিই অশ্বগন্ধা খাওয়ার একদম সঠিক নিয়ম, যেটা মানলে আপনি সর্বোচ্চ উপকার পাবেন। প্রথমত, অশ্বগন্ধা গুঁড়ো কিনবেন। মূলের গুঁড়ো সবচেয়ে ভালো কাজ করে। এখন এটা খাবেন কিভাবে? রাতে ঘুমাতে যাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস হালকা গরম দুধ নিন। এই দুধে আধা চা চামচ মানে আনুমানিক 3 থেকে 5 গ্রাম অশ্বগন্ধা গুঁড়ো মেশান। সাথে 1 চিমটে গোলমরিচের গুঁড়ো দিন। এই গোলমরিচ অশ্বগন্ধার শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়, মানে আপনার শরীর এটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে। চাইলে সামান্য মধু মেশাতে পারেন স্বাদের জন্য। ব্যাস, এই হলো আপনার ম্যাজিক রেমেডি। বানাতে 2 মিনিট, খরচ প্রায় কিছুই না। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাই দুধ তো খেতে পারি না, ল্যাকটোজ সহ্য হয় না। কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি 1 গ্লাস কুসুম গরম পানিতে অশ্বগন্ধা গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। তবে দুধের সাথে খেলে ফলাফল সবচেয়ে বেশি পাবেন, কারণ দুধের ফ্যাট অশ্বগন্ধার ফ্যাট সলিউবল যৌগকে দ্রবীভূত করতে সাহায্য করে। কতদিন খাবেন? ন্যূনতম টানা 21 দিন খান। তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে হলে 6 থেকে 8 সপ্তাহ নিয়মিত খাওয়া উচিত। এরপর 2 সপ্তাহ বিরতি নিন, তারপর আবার শুরু করুন। এই চক্র মেনে চলবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সতর্কতা। এই কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ এগুলো না মানলে বিপদ হতে পারে। প্রথমত, যাদের থাইরয়েডের সমস্যা আছে, বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, তারা অশ্বগন্ধা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ অশ্বগন্ধা থাইরয়েড হরমোনের মাত্রা বাড়াতে পারে। দ্বিতীয়ত, গর্ভবতী মায়েরা এটি একদম খাবেন না, কোনো অবস্থাতেই না। তৃতীয়ত, আপনি যদি ইতিমধ্যে ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ খান, তাহলে অশ্বগন্ধা শুরু করার আগে আপনার ডাক্তারকে জানান, কারণ এটি কর্টিসল এবং সুগার দুটোই কমায়, ফলে ওষুধের সাথে মিলে মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে। চতুর্থত, পেটে আলসার বা অটোইমিউন রোগ থাকলেও সাবধানে ব্যবহার করবেন। আরেকটা কথা মনে রাখবেন, অশ্বগন্ধা কোনো জাদুর বড়ি না যে খেলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে। এটি একটি প্রাকৃতিক ভেষজ। এটি ধীরে ধীরে কাজ করে, কিন্তু গভীরভাবে কাজ করে। সাথে আপনাকে জীবনযাপনেও কিছু পরিবর্তন আনতে হবে। রাতে সময় মতো ঘুমান, সকালে অন্তত 30 মিনিট হাঁটুন, ফোনের স্ক্রিন থেকে একটু দূরে থাকুন, গভীর শ্বাসের ব্যায়াম করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো অশ্বগন্ধার সাথে মিলে আপনার শরীরে একটা বিপ্লব ঘটিয়ে দেবে। এখন আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকে থেকে টানা 7 দিন এই নিয়মটা মেনে চলুন। রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে অশ্বগন্ধা আর গোলমরিচ মিশিয়ে খান। 7 দিন পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন আপনার ঘুম কেমন হচ্ছে, মাথা কতটা হালকা লাগছে, শরীরে কতটা ফারাক অনুভব করছেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, তাহলে একটু ভালোবাসা দিয়ে লাইক বাটনে চাপ দিন, পরিবারের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে।
আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলের আইকনটা টিপে রাখুন, যাতে এরকম জীবন বদলে দেওয়া ভিডিও আপনি সবার আগে পান। সুস্থ থাকুন, টেনশন মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।